বাঙালি হিন্দুদের পুজো মানেই শুধু আনন্দ আর ভক্তি নয়, বরং শুদ্ধতার এক বিশেষ প্রতীকও বটে। পুজোর সময় মাংসাহার থেকে বিরত থেকে নিরামিষ আহার গ্রহণ করা এই সমাজের এক প্রাচীন ঐতিহ্য, যা যুগ যুগ ধরে ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক জীবনকেও প্রভাবিত করেছে। প্রাচীন ভারতে ঋষি মুনিদের জীবনযাপন ছিল প্রকৃতি ও আধ্যাত্মিকতার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তারা বিশ্বাস করতেন পুজো বা যজ্ঞের সময় নিরামিষ আহার গ্রহণ করলে শরীর ও মনের শুদ্ধি বজায় থাকে। ব্রাহ্মণ পরিবারগুলিতেও পূজা বা বিশেষ তিথিতে প্রাণীজ খাদ্য সম্পূর্ণভাবে বর্জন করার রীতি প্রচলিত ছিল। এটি শুধু ধর্মীয় বিশ্বাস নয়, স্বাস্থ্য, আত্মসংযম ও ধ্যানের জন্য অত্যন্ত কার্যকর ছিল। নিরামিষ খাদ্য হজমে সহজ, মনোযোগ ধরে রাখতে সহায়ক এবং শরীরকে হালকা রাখে, যা পূজা বা দীর্ঘ আচার অনুষ্ঠানের সময় প্রয়োজনীয়। হিন্দু ধর্মশাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে, পুজো চলাকালীন প্রাণী হত্যা বা মাংস ভোজন অশুদ্ধতা হিসেবে বিবেচিত। দেবতার উদ্দেশ্যে ভক্তি প্রকাশ করতে হলে চাই শুদ্ধ মনোভাব ও সৎ জীবনযাপন। তাই পুজোর দিন ভক্তরা নিরামিষ আহার গ্রহণ করে দেবদেবীর প্রতি ভক্তি নিবেদন করেন। এই প্রসঙ্গে আগরতলা নিবাসী রঞ্জিত ভট্টাচার্য বলেন, নমস্কার, আমি শ্রীযুক্ত রঞ্জিত কুমার ভট্টাচার্য। আজকের বিষয়, আমরা পূজা পার্বণ ধর্মীয় অনুষ্ঠানে কেন নিরামিষ আহার গ্রহণ করি। নিরামিষ আহার গ্রহণ করা ইহা আমাদের সনাতন হিন্দু ধর্মে অতি প্রাচীন রীতি। নিরামিষ আহার গ্রহণ করলে আমাদের দেহ মন ভালো থাকে এবং আত্মশুদ্ধি ঘটে। মুখ্য বিষয় হলো আত্মশুদ্ধি ব্যতীত ভক্তি আসে না, আর ভক্তি ব্যতীত মোক্ষ লাভ করা যায় না। তাই আমরা সেই আত্মশুদ্ধির জন্য আগামী যে দুর্গা পূজা বলেন, কালী পূজা বলেন, লক্ষ্মী পূজা বলেন, বা আমাদের যে কোনো ধর্মীয় অনুষ্ঠান, সমস্ত অনুষ্ঠান এই অতি প্রাচীনকালে এই রীতি প্রচলন হয়ে আসছে। আজও আমরা ইহা যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করি। আগামী দিনেও আমরা পালন করতে চেষ্টা করব। আজকের দিনে দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো কিংবা সরস্বতী পুজো বাঙালি হিন্দুরা এই প্রথা নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছে। পুজো মণ্ডপ থেকে গৃহস্থালীর সব জায়গাতেই নিরামিষ ভোজন যেন পুজোর অবিচ্ছেদ্য অংশ। এটি কেবল দেবতার উদ্দেশ্যে ভক্তি প্রদর্শনের জন্য নয়, বরং পারিবারিক ও সামাজিক ঐক্যের প্রতীক হিসেবেও গুরুত্বপূর্ণ। অনেক পরিবারই পুজো উপলক্ষে একসঙ্গে নিরামিষ রান্না ও ভোজনের মধ্য দিয়ে সামাজিক সম্পর্ক দৃঢ় হয়, যা আজও পুজোর আনন্দকে বহুগুণে বাড়িয়ে তোলে। বিশেষজ্ঞদের মতে নিরামিষ আহার শুধু ধর্মীয় কারণেই নয়, পরিবেশ ও স্বাস্থ্যের দিক থেকেও তাৎপর্যপূর্ণ। প্রাণীর প্রতি সহমর্মিতা, শরীরে হালকা ভাব ও মানসিক স্বচ্ছতা পুজোর নিরামিষ ভোজনকে আরও বেশি অর্থবহ করে তোলে। সব মিলিয়ে বলা যেতে পারে, পুজো উৎসবে নিরামিষ আহার বাঙালি হিন্দুদের কাছে কেবল একটি খাদ্যাভ্যাস নয়, বরং আধ্যাত্মিক শুদ্ধতা, সামাজিক ঐক্য, প্রাচীন সংস্কৃতির এক উজ্জ্বল নিদর্শন। ইতিহাস থেকে বর্তমান সব যুগেই এই প্রথা পুজোর মাহাত্ম্যকে অটুট রেখেছে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।